এই যে দেখেন এরকম এই যে জিনিসগুলো আমরা উঠতেছে এটা আমরা ফেলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই নালাটার মধ্যে আবর্জনা থাকার কারণে আমাদের যে এইখানকার পানি যেভাবে নিষ্কাশন হওয়ার কথা সেটা আসলে হচ্ছে না। তো একটু বৃষ্টি হলেই এটা ভরাট হয়ে এই এলাকার যে বাসা বাড়িগুলো আছে সে বাসা বাড়ির মধ্যে চলে যাচ্ছে। এবং আমরা এখানকার সবচেয়ে বড় যে সমস্যা এখন ডেঙ্গু জ্বর দেখছি, এখানে মশার উৎপাদন একটা কারখানা পরিণত হয়েছে। তো আমরা আশা করি আমরা একটা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। জামায়াত ইসলামী যে একটি গণ কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, তারই অংশ হিসাবে আজকে আমরা এই জামায়াত ইসলামীর অর্থায়নে আমরা এই খাল খননে খাল যে খনন না এটা বলতে পারি যে পরিষ্কারের যে উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা এই পরিষ্কার করার ফলে আশা করি পানিটা যদি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা হয় তাহলে আর পানি বৃষ্টির পানিও জমে থাকবে না। এবং ভবিষ্যতে মশকের যে এখানে যে উৎপাদন কারখানার মতো হয়ে গেছে এটা আর থাকবে না। এবং অত্র এলাকার ডেঙ্গু প্রিভেনশনেও এটা বড় ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর উপর ভরসা করে এখন বিসমিল্লাহ বলে আমরা এখানকার কাজ আমরা জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিচ্ছি। এটা এরকম ভাবে ময়লা উঠবে যে ময়লাগুলো এখানে দেখেন জমেছে। এটা দেখছি এই যে দেখেন এরকম এই যে জিনিসগুলো আমরা উঠতেছে এটা আমরা ফেলে দিচ্ছি ইনশাআল্লাহ। এরকম ভাবে চলবে। এরপরে আমাদের আমরা আগে আসলে নিষ্কাশন যে করে নাই এটা হলো যে এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে বিশেষ করে এই এলাকায় শুধু না ফ্যাসিস্ট আমলে যত তারা নির্বাচিত হয়েছেন তারা আসলে তো রাতের ভোট দিয়েছে, কোনো সময় গুন্ডা পান্ডা দিয়ে। সুতরাং জনগণের কাছে কোনো দায়বদ্ধতা আমরা তাদেরকে দেখি নাই। সুতরাং জনগণের পাশে এসে জনগণের কিছু কল্যাণ করতে হবে এই পর্যন্ত এখানে কোনো প্রতিনিধিও আসে না। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যদি নির্বাচিত হয় জনগণের পাশেই থাকবে এবং এই ধরনের কাজগুলো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।